আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বাচ্চাদের অন্ডকোষ কেন বড় দেখা যায়। বাচ্চাদের অন্ডকোষ দুইটা থাকে, এর যে কোনো একটা বড় দেখা যেতে পারে বা দুইটাও বড় একসাথে বড় দেখা যেতে পারে। তো অন্ডকোষ বড় দেখার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে অন্ডকোষ নিজেই বড় হয়ে যায়, অন্ডকোষ নিজেই বড় হয়ে যায়। আরেকটা কারণ আছে, এটা হলো অন্ডকোষের চারিদিকে একটা থলের মতো আছে, সেই থলের মধ্যে পেটের ভিতর থেকে কিছু জিনিস নেমে আসে, সেটা পানিও নামতে পারে অথবা পেটের ভিতরে যে আমাদের নাড়িভুঁড়ি আছে সেগুলোও নামতে পারে। তখনও অন্ডকোষটা বড় দেখা যায়। এই থলেটা অন্ডকোষের চারপাশে থাকে, তখনও অন্ডকোষটা বড় দেখা যায়। তো প্রথমে আমি বলি যে অন্ডকোষ যখন নিজে বড় হয় সেটা কি কি কারণে বড় হয়। নিজে বড় হতে পারে যখন ইনফেকশন হয়, অন্ডকোষে ইনফেকশন হলে সেটাকে বলে অর্কাইটিস। সেই অর্কাইটিস হলে অন্ডকোষটা বড় দেখা যায়। এছাড়া আরেকটা কারণে অন্ডকোষ বড় হতে পারে, সেটা হচ্ছে যদি টিউমার হয়। অন্ডকোষে বাচ্চাদেরও টিউমার হয়। আমরা অনেকে ভাবি শুধু বড়দের টিউমার হয়, কিন্তু বাচ্চাদেরও টিউমার হয়। সেই টিউমার অন্ডকোষে হলে অন্ডকোষটা তখন বড় দেখা যায়। এছাড়া থলিতে যখন কোনো কিছু আসে, যেমন আমি আগেই বলেছি থলিতে নাড়িভুঁড়ি আসে, যদি থলিতে নাড়িভুঁড়ি আসে তখন অন্ডকোষটা বড় দেখা যায়, তখন সেটাকে বলে হার্নিয়া। এ ব্যাপারে আমরা আগেই আলাপ করেছি, কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই যে অন্ডকোষের চারপাশে যে থলিটা আছে সেই থলির মধ্যে যদি পানি চলে আসে, পেটের ভিতর থেকে পানি চলে আসে, তখন সেটাকে বলে হাইড্রোসিল। এখন আমরা এই হাইড্রোসিল নিয়ে আলোচনা করব। এই পানিটা অন্ডকোষের চতুর্পাশে থাকতে পারে, আবার অন্ডকোষের জাস্ট উপরেও থাকতে পারে। তো এই জন্য হাইড্রোসিল আবার বিভিন্ন রকমের হয়। তো একটা হচ্ছে ভ্যাজাইনাল হাইড্রোসিল, আর আরেকটা হচ্ছে এনসিস্টেড হাইড্রোসিল। তো এই হাইড্রোসিল হলে এটা সাধারণত খুব একটা ব্যথা হয় না, শুধু দেখা যায় যে অন্ডকোষটা ফুলে আছে। তো আমরা চিকিৎসা কি করা যেতে পারে। অন্ডকোষের হাইড্রোসিল হলে এর চিকিৎসাটা হচ্ছে এর কোনো ওষুধের মাধ্যমে এটার চিকিৎসা করা সম্ভব হয় না। এটা এরকম যদি থলির মধ্যে অন্ডকোষের চারিদিকে যে থলিটা থাকে সেই থলির মধ্যে পানি জমে গেলে সেটার চিকিৎসা হচ্ছে সার্জারি। এই পুরো থলিটা পানি সহ সার্জারি করে বের করে ফেলতে হয়। এই হচ্ছে এর চিকিৎসা। সার্জারিটা মোটামুটি খুব বড় সার্জারি না, এটা মোটামুটি ইন্টারমিডিয়েট সার্জারি। তো এটা খুব সহজেই করা যায়। এটার সাকসেস রেটও খুব ভালো, অলমোস্ট 100% সাকসেস রেট। তো আপনারা যদি এরকম কখনো কোনো বাচ্চাদের অন্ডকোষ বড় হয়ে যায়, তাহলে আপনারা দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করবেন, পেডিয়াট্রিক সার্জন ডক্টরদের সাথে যোগাযোগ করবেন। তখন ডক্টর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসার ব্যবস্থা করবে। ধন্যবাদ।